সূচনা হয়েছে ঐক্যের ভিত্তিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার জন্য সবার সাথে ঐক্য করতে রাজি। জামাতের ব্যাপারে অনেকে আলোচনা করেছেন যে চরমনাইতে জামাতের আমির গিয়েছেন। আসলে জামাতের আমির চরমনাইতে গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয়, বরিশালে ওনার একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম যেহেতু বরিশাল একেবারেই কাছে, চরমনাই একেবারেই কাছে, সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চরমনাইতে গিয়েছিলেন। যেহেতু একজন মেহমান, কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা করা এটা সুন্নত। আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি। সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, সাংবাদিকদের বলা হয়েছে, সেখানে আমাদের আমির শ্রদ্ধাভাজন আমির তিনি জবাব দিয়েছেন, আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। ইনশাআল্লাহ যদি ইসলামের পক্ষে একটা বাক্স দেই তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের 92% মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ। আর বিএনপির অবস্থা হলো এই, বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না। বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। আমি বলতে চাই, বিতর্কিত কোনো আওয়ামী লীগের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নেই। জাতীয় কোনো বিতর্কিত নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে আমরা কখনোই এক মনে করি না, বরং গত স্থানীয় নির্বাচনে সবাই তো অংশগ্রহণ করেছে, কেউ নামে কেউ বেনামে, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। আমরা সরাসরি করেছি, কেউ ইনডাইরেক্ট করেছে। দেখেন সেখানে জামাতের অনেক প্রার্থীরা চেয়ারম্যান হয়েছে, উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে। বিএনপির হাজারো উদাহরণ আমার কাছে আছে যারা নির্বাচন করেছেন, অংশগ্রহণ করেছেন। স্থানীয় নির্বাচনে বিএনপির লোকগুলি নির্বাচন করেছেন নামবিহীন, জামাতের নির্বাচন করেছেন নামবিহীন, আর আমরা করেছি নামের সাথে। পার্থক্য এতটুকু। কিন্তু জাতীয় কোনো নির্বাচনে, বিতর্কিত কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। কি কথাটা বুঝাতে পারছি তো? কাজী কেউ যদি মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেসিসের সহযোগী ছিল, আমি মনে করি আপনার তথ্যের ভুল। আসলে আপনার বক্তব্যটা দ্বিতীয়বার পর্যালোচনা করার দাবি রাখি। দ্বিতীয় কথা হলো, বিএনপি বর্তমানে যে বক্তব্য দিচ্ছে, কেন দিচ্ছে তাদের কাছে প্রশ্ন করেন। যে ছাত্র এবং জনতার আন্দোলনের ভিত্তিতেই আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে মারতেছেন, রক্ত এখনো শুকায় নাই, এখনো হসপিটাল থেকে হাজারো রুগী বের হতে পারে নাই, এর মধ্যে সমস্ত অবদান ভুলে গেছেন। দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু নেমো হারামকে কোনো অবস্থাতে পছন্দ করে না এবং করবে না, করতে পারে না। এর জন্য সতর্ক হন। যদি আপনি আপনার বক্তব্য সঠিকভাবে সুস্থভাবে সুচিন্তিত না প্রদান করেন, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কি হয় আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে নাই, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।